রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু পরিস্থিতি বা মশার উপদ্রব নিয়ে জানাতে রাজধানী বনানী কড়াইল এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন শান্তা, বেশ খানিকক্ষণ আগে আমরা বনানীর যে কড়াইল বস্তি আনসার ক্যাম্পে এলাকায় আছি। আমরা এখানে বেশ কিছু যে ফার্মেসি যেখান থেকে ওষুধ কেনা হয়, আমরা দেখছি ফার্মেসিগুলোতে বেশ ভিড় ছিল। তারা এখানে বাচ্চাদের নিয়ে তারা তাদের চিকিৎসার জন্য এখানে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও আমরা বেশ 3টা বাচ্চা এসেছিল, সবাই জ্বর নিয়ে আসছিল। আপনি দেখছেন এখনও যে অনেকেই তারা এখানে আসছেন, তারা চিকিৎসার জন্য আসছেন। জ্বর 2 দিন 3 দিন হয়ে গেছে তাদের জ্বর। তো জ্বর এখানকার যারা ডাক্তার আছেন, স্থানীয় যারা চিকিৎসক, তারা কিন্তু তারা বলছেন তারা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। দেওয়ার পরে যদি মনে করছেন যে বাচ্চার কখনো 102 বা 3 ডিগ্রি পার হয়ে গেছে বা অন্য কোনো সিমটম, তখন তারা বিভিন্ন ক্লিনিকে পাঠাচ্ছেন বা ডাক্তারি পাঠাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও তারা বাচ্চারা নিয়ে আসছেন এখানে। বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। আরেকজনের সাথে কথা বলছি, তার বাচ্চার আসলে কলেজ পড়ুয়া তার এক সন্তান, তার ডেঙ্গু হয়েছিল এবং ডেঙ্গু যেহেতু রেস্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তো আপনার কাছে জানতে চাইবো যে সকাল থেকে বেশ ভিড় দেখছি আপনার দোকানে, তো এখন এই যে ডেঙ্গুর প্রবণতা বাড়ছে, আপনার এখানে জ্বর নিয়ে কোনো বাচ্চারা বা পেশেন্ট বা স্বজনরা কি আসছে এখানে আপনার কাছে, একটু বলবেন? মোটামুটি আসছে, কিন্তু আসলেই অনেকে বলতেছে যে তার জ্বর 102-3 হয়ে যাচ্ছে এবং কমতেছে না। সেই ক্ষেত্রে আমরা মহাখালী ডিএনসিসিতে পাঠিয়ে দিচ্ছি অথবা কর্মীটলে পাঠিয়ে দিচ্ছি। অথবা এমনিতে ডেঙ্গু প্রবণতা রোধের জন্য সরকারের বা সিটি কর্পোরেশনের তরফ থেকে কোনো ব্যবস্থা আপনারা দেখছেন? না, এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। দেখতে পাচ্ছেন তারা বলছে যে আসলে এখানকার যে জনবসতিপূর্ণ একটি এলাকা, এই কারণে এখানে মানুষ যেমন বেশি, অসুখ বিসুখও বেশি হচ্ছে, তারা এখানে আসছেন। তারা বলছেন যে যেহেতু বেশ কয়েকজন ডেঙ্গু রোগীর স্বজনদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যদি সরকার বা সিটি কর্পোরেশন থেকে এখনই সেটা নিরাময়ের জন্য উদ্যোগ না নেন, তাহলে তাদের শঙ্কা বা আতঙ্ক যেটা আছে সেটা আরও বেড়ে যাবে। তারা বলছেন যে সরকারের দ্রুত যেন পদক্ষেপ নেয়, এই জিনিসটি তারা প্রত্যাশা করছেন। তবে শান্তা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, আপনাকে ধন্যবাদ।